আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা ইখলাস চালান দিয়ে, সূরা ইখলাসের মুআক্কাল চালান দিয়ে আপনার ভালোবাসার মানুষটা আপনার বাড়িতে হাজির করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা কাজ বশীকরণ, যেটা আল্লাহ পাকের কালামের ভিতরে সূরাতুল ইখলাসের কাজগুলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হয় এবং সবচেয়ে পাওয়ারফুল কাজ হয়। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই জানেন। হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। যারা আমাকে দিয়ে কাজ করতে চান গ্যারান্টি সহকারে, তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের কালামের দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে। আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার ভিডিও কমেন্টগুলো আপনারা গুনলেই পাবেন ইনশাল্লাহ। বা দেখা যায় যদি আরও জানতে চান তাহলে যাদের কাজ হওয়ার পরে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে রেজাল্ট জানাইছে সেই স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পারেন। তবে সবারগুলো তো দেখানো সম্ভব না, কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে। যাদের থেকে অনুমতি নিয়ে আসে শুধু তাদেরগুলোই দেখাইতে পারবো ইনশাআল্লাহ। আর যারা নিজেরা কাজ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে নিয়ম বুঝে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, ভুল যেন না হয়। মূল আলোচনাতে আমি যাই তার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন না এটা লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। তো আপনি কাজটি করবেন কখন? যদি আপনার ভালোবাসার মানুষটাকে যদি একান্ত আপনার কাছে হাজির করতে চান, যে অনেক চেষ্টা করছেন, সকল চেষ্টা আপনি ব্যর্থ, কোনো মতে তাকে আপনার কাছে হাজির করতে পারতেছেন না, আমি আপনাকে অনুরোধ করব, আপনি মানে পাগলের মতো এখন চারিদিকে দৌড়াইতেছেন যে কিভাবে হাজির করানো যায়। আমি আপনাকে বলবো আপনি আল্লাহ পাকের কালামের কাছে আপনি আত্মসমর্পণ করেন। সূরা ইখলাসের নকশা দিয়ে আপনি বশীকরণ কাজটা করেন, চালানি কাজ, এটা সম্পূর্ণরূপে চালানি কাজ। ইনশাআল্লাহ কাজে সে যত কঠিন হৃদয়ের হোক না কেন, যত শক্ত হৃদয়ের হোক না কেন, সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কাজটা করবেন কিভাবে? আপনি উপরে আমি ছোট্ট কতটুকু নকশা, যেটা হাতের লেখা, তো অনেক পুরাতন কিতাব, তো পুরাতন আগের কবিরাজরা যখন যে সমস্ত কাজগুলোতে ফলাফল আসতো ওই কাজগুলো তারা হাতে অঙ্কন করে রাখতো, প্রায় 1500 বছর আগের পুরাতন কিতাব এটা। নকশাটি আপনি বহু পাতা অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে আপনি অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা দিয়ে আপনি বহু পাতার উপর অঙ্কন করিয়া খোলা গাছে ঝুলিয়ে বাঁধিয়ে দিবেন, যাতে জন্য বাতাসের সাথে তাবিজটা নড়াচড়া করে। 11 দিনের মধ্যে সব মানে কি বলবো, 11 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে ছুটে আসবে। মাত্র 11 দিনের মধ্যে। প্রকাশ থাকে যে নকশাটি অঙ্কন করিয়া সূরা ইখলাস 377 বার পাঠ করিয়া নকশাটিতে ফুঁক দিতে হবে। মানে আপনার আগে পরে তো অবশ্যই দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ পরে আপনি নকশাগুলো অঙ্কন করবেন। বস্তায় মাত্র একটা নকশা আপনি অঙ্কন করেন, করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 377 বার পাঠ করেন, করে নকশাটার উপরে আপনি ফু দেন। তবে এই নকশার মুআক্কালগণ কাজ করিতে বাধ্য হবে। নকশাটির নিচে দিয়ে দুই ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে। তো আপনি নকশাটা লেখার পরে 377 বার সূরা ইখলাস পাঠ করে নকশার উপরে আপনি ফু দেন। ফু দিয়ে আপনি ওই তাবিজ, এটাকে তাবিজ আকারে পেঁচিয়ে আপনি উঁচু একটা গাছে আপনি ঝুলিয়ে দেন। বাতাসে যখন নড়াচড়া করবে, এই যেদিন তাবিজটা আপনি রাখবেন সেদিন থেকে 11 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার কাছে থেকে যাবে ইনশাআল্লাহ। সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ। তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিই। যেটা পুরাতন কিতাব থেকে তো হাতের লেখা, এই জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।
এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন। এই নকশাটা আপনারা ভোজপাতা অঙ্কন করেন। ইনশাআল্লাহ আজিজ, সে যত কঠিন হৃদয় হোক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।